আমার মেয়ে সব রান্নার মধ্যেই একটা করে ভেজাল লাগিয়ে দেয়। তো আচ্ছা, আপনারা পুরো রান্নাটা দেখতে থাকুন, আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো এখানে হচ্ছে আজ চাউমিন রান্না করব। তো প্রথমে পানিটা বলক উঠে আসার পরে দিয়ে দিলাম চাউমিনগুলি। এরপরে আমি লবণ আর তেল দিয়ে ভালো করে এখন সেদ্ধ করে নেব। ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। তো এরপরে হচ্ছে আমি কিছু সবজি কেটে নিয়েছি, কারণ এই দিনের সবজিগুলো কিন্তু খুব ভালো একটা সেদ্ধ হয় না। আর এখানে নিয়েছি পরিমাণ মতো চিকেন, সেই সাথে সয়া সস, গোলমরিচ আর রসুন বাটা আর পরিমাণ মতো একটু লবণ। তো এভাবে ভালো করে একটু ম্যারিনেট করে রাখবো। তো এখন আবার একটু দেখে নেব যে চাউমিনটা সিদ্ধ হয়েছে কিনা। তো দেখুন যে কতগুলি মরিচ নিয়েছি আমি, আসলে মরিচ না দিলে ভালোই লাগে না। তো এখানে হচ্ছে পেঁয়াজ রসুন কুচি, সেই সাথে ক্যাপসিকাম, ধনিয়া পাতা। তো সব কিছু একসাথে আমি কেটে নিয়েছি। আর এখন হচ্ছে আমি এই ম্যারিনেট করা মাংসটা আমি দিয়ে দিব পেঁয়াজটা যখন হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে। আর এখন হচ্ছে আমি মরিচগুলি খুব ভালো করে একটু কেটে নেব, একদম কুচি কুচি করে। প্রথমে একটা প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। আমি যেহেতু বাটার দেব, তো সেই ক্ষেত্রে একটু কমই তেল দিয়েছি। তো এখন হচ্ছে আমার সেই চাউমিনটা হয়ে গিয়েছে। তো চাউমিনটা হয়ে যাওয়ার পর আমি ঠান্ডা পানি দিয়ে কিন্তু একটু ক্লিন করে নিয়েছি, তা না হলে লেগে যেতে পারে। তো যাই হোক, এখন আমি চিকেনটা দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নেব। একটু ঢাকা দিয়ে দেব, কারণ চিকেন বলে কথা। হালকা একটু ঢাকা দিয়ে, আর এখন দেখুন যে সবজিটা কিন্তু আমার হয়ে গিয়েছে একদম ভালো করে সেদ্ধ করে নিয়েছি। কারণ শীতের দিনে সবজিতে এমনিতেই হয়ে যায়, আর এভাবে হয় না। আর এখন দিয়ে দিলাম ক্যাপসিকামটা, আর ক্যাপসিকামটা দিয়ে খুব হাই হিটে মিক্সড করে নেব। তো এই তো আমি দিয়ে দিলাম এখন ক্যাপসিকাম। আর পরিমাণ মতো অবশ্যই লবণটা দেখে নিতে হবে, কারণ একটু পর পর লবণগুলি দেওয়া হচ্ছে জায়গায় জায়গায়। তো যাই হোক, এখন দিয়ে দিলাম কাঁচামরিচ আর দিয়ে দিয়েছি সবজি। তো এখন ভালো করে একটু মিক্সড করে অনবরত নাড়তে থাকবো। তো এইভাবে কিন্তু চিকেন দিলে আর ভেজিটেবল দিলে খুবই মজার হয়ে থাকে চাউমিন। তো বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনারা এভাবে একবার খেয়েই দেখবেন যে কতটা মজার হয়। এখানে লবণ, টেস্টিং সল্ট আর হচ্ছে ব্ল্যাক পেপার আর সয়া সস নিয়েছি। আর এই সবগুলি উপকরণ আমি সবজির মধ্যে একটু দিয়ে দিলাম। আসলে সবজির মধ্যে দিলে সবজিটা খেতে একটু টেস্ট হয় বেশি, তো এই কারণে আমি এটা সবজির মধ্যেই দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে ওই যে বললাম যে আমার সব কাজের মধ্যে একটা ভেজাল লাগিয়ে দেয়। তো মেয়ে হঠাৎ করে এসে বলে যে আম্মু, তুমি ডিম দাও নাই কেন? তো আচ্ছা ঠিক আছে, ডিম দেই নাই, তো এখন একটা ডিম অবশ্যই দিয়ে দিতে হবে, যেহেতু কন্যারা নিয়ে এসে বলেছে আমাকে ডিম দিয়ে দাও নাই কেন। তো এই জন্য আমি এখন ডিম দিয়ে দিব একটা। এখন দেখুন রান্না তো প্রায় শেষ পর্যায়ে। তো এখন আমি ডিমটা কিভাবে দিব, এই তো তেলের মধ্যে এভাবে ফাঁকা করে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি, আর বয়েল হয়ে গিয়েছে। তারপর বাস ভালো করে মিক্সড করে দিয়ে দিলাম চাউমিন। তো চাউমিনটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমার হয়ে গেল খুবই মজাদার এই চাউমিন রান্না। আসলে আর আমি কারো স্টাইল ফলো করি না, আমি আমার মতো করে এরকম একটু ধনিয়া পাতা দিয়ে দিই, তাহলে বাসার সবাই খুব মজা করে খেয়ে নেয়। আর দিয়ে দিলাম পরিমাণ মতো বাটার। আসলে বাটার দিলে অন্যরকম একটা ফ্লেভার আসে, খুবই মজার হয়ে থাকে। আর বন্ধুরা, আমার কিন্তু রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। আর আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি যারা দেখেছেন ধৈর্য ধারণ করে, তাদের অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই এভাবে একবার হলেও রান্না করে খাবেন যে কতটা মজার হয়ে থাকে। আর আমি অবশ্যই যে কোনো কিছুর মধ্যে এভাবে একটু ধনিয়া পাতা দিয়ে দিই, খুবই ভালো লাগে। তো দেখুন কতটা লোভনীয় লাগছে, খুবই মজার এবং ইয়ামি লাগছে। তো আপনারা একবার হলেও এভাবে খাবেন, আর খুবই সুস্বাদু হয়ে থাকে।